প্রযুক্তির আড়ালে রাজনৈতিক চরিত্র হননের এক নোংরা ষড়যন্ত্রের পর্দাফাঁস হল। জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় খোদ রাষ্ট্রপতির কার্যালয় অর্থাৎ বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরওয়ারে আলমকে আটক করেছে ডিবি পুলিশ। তবে এই গ্রেপ্তার কেবল এক চিলতে সত্য, নেপথ্যে রয়েছে আরও গভীর ও অন্ধকার এক নীল নকশা। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, বঙ্গভবনের একজন সামান্য কর্মচারী কি নিজের ইচ্ছায় এই কাজ করেছেন, নাকি রাজধানীর অন্দরমহলে বসে থাকা কোনো প্রভাবশালী রাজনৈতিক শক্তির ইশারায় এই ডিজিটাল ডাকাতি হয়েছে? তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এই হ্যাকিংয়ের পরিকল্পনা কোনো সাধারণ হ্যাকারের নয়, এটি মূলত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া একটি বিশেষ মহলের কাজ, যারা সরাসরি লড়াইয়ে না পেরে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শুধু তাই নয়, এই ডিজিটাল চুরির কারিগরি বুদ্ধি ও সাপোর্ট আসছে সীমান্তের ওপার থেকে। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলো বরাবরই বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে তাদের কিছু বিশ্বস্ত অনুসারীকে ব্যবহার করে। এবারের এই আইডি হ্যাক সেই বিদেশি ফর্মুলারই অংশ বলে ধারণা করা হচ্ছে। মূলত দেশের ভেতরে থাকা সেই বিশেষ নেতৃত্ব এবং সীমান্তের ওপারের কারিগররা মিলে এই মরণ ফাঁদ তৈরি করেছিল। ঘটনার ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখা যায়, আইডিটি হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর কয়েক মিনিটের মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল বের করা হয়। হ্যাকিং আর ঝাড়ু মিছিলের এই নিখুঁত টাইমিং প্রমাণ করে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, আগে থেকেই পরিকল্পনা ছিল। একদিকে হ্যাকিংয়ের মাধ্যমে চরিত্র হনন করা হবে, আর সেই সুযোগে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে। যারা এই ঝাড়ু মিছিলের হোতা, তাদের সাথে হ্যাকারদের যোগাযোগ এখন স্পষ্ট। রাজধানীর বিলাসবহুল অফিসে বসে যারা এই নাটক সাজিয়েছেন, তাদের আসল লক্ষ্য ছিল জনমনে বিভ্রান্তি তৈরি করা। বিশ্লেষকরা বলছেন, যখনই কোনো আদর্শিক শক্তিকে দমানো যায় না, তখনই প্রতিবেশী দেশের শিখিয়ে দেওয়া সেই পুরনো নারী কেলেঙ্কারি কার্ড ব্যবহার করা হয়। এবারও জামায়াত আমিরের সম্মান নষ্ট করতে একই ধরনের নোংরা পরিকল্পনা ছিল। আইডি হ্যাক করে সেখান থেকে সাজানো কোনো নারী কেলেঙ্কারির গল্প ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা ছিল, তা মূলত দেশের মানুষের কাছে তাকে ছোট করার একটি অপচেষ্টা। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অতীতেও এই ধরনের কৌশল ব্যবহার করেছে, যা এখন আমাদের দেশের একটি বিশেষ দল বাস্তবায়ন করছে। বঙ্গভবনের এই কর্মকর্তার গ্রেপ্তার প্রমাণ করে ষড়যন্ত্রের জাল কত দূর বিস্তৃত। যারা জনগণের উপর আস্থা হারিয়ে বিদেশের দালালি করে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন ডিজিটাল যুদ্ধ ঘোষণা করে, তাদের স্বরূপ এখন সবার সামনে। আইডি হ্যাক, ঝাড়ু মিছিল আর নারী কেলেঙ্কারির এই ত্রিমুখী ষড়যন্ত্রের তদন্তে শেষ পর্যন্ত কার নাম বেরিয়ে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ দেশবাসীর।